তুমি যে এই কথাগুলো অর্চিকে বলেছো সেটা আমার জানা ছিল না। আমি কিন্তু তোমায় বারবার বারণ করেছিলাম। কেন বারণ করেছিলে? তুমিও কি নিজের চোখে সেদিনকে দেখোনি? অর্চিকে ওর জন্য কত লড়াই করতে হয়েছে বিক্রম। ঘরে বাইরে সবার সঙ্গে যুদ্ধ করে ওর জায়গাটা প্রতিষ্ঠা করতে হয়েছে। আর এই মেয়ের যখন নিজের জীবন গড়ে উঠলো তখন অর্চির সঙ্গে বেইমানি করবে, সেটা আমি মেনে নিতে পারবো না। ও চরিত্রহীন হতেই পারে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। ও যা খুশি করতে পারে তাতেও আমার কিছু এসে যায় না। কিন্তু যতক্ষণ অর্চির সঙ্গে আছে ওর এই সমস্ত কোনো অন্যায়কে কিন্তু আমি প্রশ্রয় দেব না। নয় ওকে অর্চিকে ছাড়তে হবে, তা না হলে নিজেকে সংশোধন করতে হবে। খবরদার, মুখ তো সামাল দেখিনি। মোর চরিত্র কিন্তু তোর মতলা। মোরা কিন্তু ইত্ত সহজে চরিত্রটা হারাইলা। আর মু যদি তোর চরিত্রের বর্ণনাটা দিই তাহলে কিন্তু তোকে মুখ লুকানোর জায়গাটা খুঁজতে হবে। অবশ্য তোদিকে তো সকল ব্যাপারটি ফাঁকটো আনছে না, আর তার লিগেই অন্যদের ফাঁকটো খুঁজে বেড়াস, নিজেদের ফাঁকটো ঢাকার লিগে। আচ্ছা, তুই যে এত বড় বড় কথা বলিস, তুই নাকি অর্চি বাবুকে খুব ভালোটো বাসতিস। তোর কেমন ভালোবাসা রে? তুই যদি সত্যি অর্চি বাবুকে ভালোটো বাসতিস তাহলে একের পর এক মরদটো পাল্টাতে পারতিস। খবরদার বলছি বাহা, আমার বাড়িতে ঢুকে তুমি আমাকে অপমান করার সাহস দেখাচ্ছ। ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো এবার। দরকার হলে আমি পুলিশ ডাকবো। পুলিশটা কি তোর একার নাকি? পুলিশটা তো মুও ডাকতে পারি। দরকারটা হলে মু তোর নামে মানহানির মামলাটা করতে পারি। দেখবি নাকি? একবারে লিগে বলছে তুই দেখতে তো চাস, তারপর তো দেখ মু তোর লিগে কি কি করতে পারি। তুই তো আমার সংসারটাতে আগুনটা লাগাই দিয়েছিস। তুই কি ভেবেছিলি মু চুপটা করে থাকবো, সহ্যটা করবো? লা, মু সহ্যটা করবো না। তুই কিসের লিগে বলতো মুখে আর অর্চি বাবুকে একসঙ্গে দেখতে তো পারিস না? কিসের লিগে মুদিকের পিছনতে পড়ে থাকিস? কিসের লিগে বিক্রম দাদা ঠকাইছিস? বল কিসের লিগে ঠকাইছিস? বাহা, শান্ত হও, তুমি বাড়ি যাও। ও আমাকে বাড়ি বয়ে এসে অপমান করছে আর তুমি ওকে শান্ত হয়ে বাড়ি চলে যেতে বলছো? কেউ যদি ইনভাইট করে অপমানিত হয় তাহলে আমার কি করার আছে বলবে? আমি তো তোমায় বারণ করেছিলাম, পই পই করে বারণ করেছিলাম যে অর্চিকে এই সমস্ত কথা বলার দরকার নেই। কেন বললে? বেশ করেছি বলেছি। দরকার হলে আমি আবার বলবো বিক্রম। আর কেন বলবো না একটু আমাকে বোঝাবে প্লিজ? আমি অর্চির বন্ধু, আমি ওর ভালো চাই। আমি যদি দেখি যে ওর কোনো ক্ষতি হচ্ছে আমি চুপ করে থাকবো না। থাম কিনে, তুই আর মেলা ভালোটা দেখেছিস। এবার থেকে তুই তোর নিজের ভালোটা দেখ কিনে। তোমার অফিসের সহকর্মীটাকে ছোটটো করেছিস, অপমানটা করেছিস। মু যদি তোকে ছেড়েটো দিলা, ও কিন্তু তোকে ছেড়ে কথাটা বলবে না। আর একটু কথা শুনে রাখ, আজ মু তোকে সাবধানটা করে দিচ্ছিস। এবার থেকে তুই মোর আর অর্চি বাবুর কোনো ব্যাপারতে থাকবি না। অবশ্য তুই তো অর্চি বাবুর সঙ্গে কথা বলার লিগে একটা উপলক্ষ খুঁজতে তো চাস, আর তার লিগে সকল সময় একটু ছুতো খুঁজতে চাস, তাই না? তুই কিন্তু খুব ভালো করে জানিস যে অর্চি বাবু ছাড়া মু কারোর কথা ভাবতেও পারি না। কিন্তু তুই তো পেরেন ছিলি, মু পারিলালা, আর তার লিগেই তোর জ্বালাটো হয়। তুই মনতে মনতে ভাবিস আর বারবার ভাবিস যে মোর কাজকে তুই হেরেটো যাচ্ছিস, আর তার লিগে এমন একটু কাজ করিস যাতে অর্চি বাবু মুখে ভুলটো বোঝে। কিন্তু কিন্তু শুনে রাখ, অর্চি বাবু যদি মুখে ভুলটো বোঝে, তোর লিগে যদি মুখে মোর সংসারটা ছেড়ে চলেটো যেতে হয়, তাহলেও কিন্তু অর্চি বাবু মোরই থাকবে, তোর হবে না। কিন্তু এটা তুই মনতে ভেবেও দেখিস না। আসলে ও নিজে একটা অন্যায় করেছে, আর সেই জন্য অর্চি ওকে শাসন করেছে। তাই এবার আমার বাড়ি বয়ে এসে ঝগড়া করছে, আর তুমি বিক্রম ওকে সাপোর্ট করছো। শোনো, আমি ওকে সাপোর্ট করছি না, আর আমার কোনো প্রয়োজন নেই কাউকে সাপোর্ট করার। আমার শুধু মনে হচ্ছে যে তোমার এই আচরণের জন্য আমার এবং বাহার মাথা হেট হচ্ছে, এবং খুব ছোট লাগছে আমার নিজেকে। স্বামী হিসেবে তো তুমি আমায় গুরুত্ব দাও না, আমি এক্সপেক্টও করি না। একজন মানুষ হিসেবেও তুমি মিনিমাম রেসপেক্ট আমায় দাও না। যদি দিতে তাহলে বারবার এই একই ঘটনা ঘটতো না। বিক্রম, আমি একদম ঠিক বলছি, আমার বলা শেষ হয়।
অর্চির জীবন নিয়ে তুমি যতটা ভাবিত তার শতকরা যদি 1% তুমি আমাদের সংসার বা আমাদের জীবন নিয়ে ভাবতে, তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো বলে আমার ধারণা। কিন্তু না, সেটা তো তোমার পক্ষে সম্ভব নয়। ভাববে কেমনে? ওর মনটা তো অর্চি বাবু আনছে, আর বাহারতে ও তোর সঙ্গে সংসারটা করছে। তুই আগে সুধা কেনে ওকে, যে ও একদিনের লিগে ওর মনটা থেকে অর্চি বাবুকে মুছেটা ফেলতে পেরেছে কিনা? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব না বা। আর আমি যদি ভুল হয়েও থাকি, তাহলে তোমারই বা সেই আত্মবিশ্বাস নেই কেন যা দিয়ে তুমি অর্চির ভুল ভাঙাতে পারো? কি এমন সম্পর্ক তোমাদের স্বামী স্ত্রীর যে তোমার স্বামী একজন তৃতীয় ব্যক্তির কথায় তোমাকে সন্দেহ করে? আমি তো দেখছি তোমার হাতেও পক্কা, কিছুই ধরে রাখতে পারোনি বাহা। যাও, গিয়ে বরং সেই চেষ্টাই করো। যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কি তুমি কেন এসেছো এখানে? কি চোরের মায়ের বড় গলা, নিজে কতটা সাধু সেটা প্রমাণ করতে এখানে এসেছো? কোনো প্রয়োজন নেই। যেখানে গিয়ে প্রমাণ করার সেখানে গিয়ে প্রমাণ করো, এখানে কোনো সুবিধা হবে না। যাও। ঠিক আছে, মো আজ চলে যাচ্ছি, কিন্তু একটু কথা বলে তো দিয়ে যাচ্ছি, আগুন কিন্তু তুই জ্বালালি। একদিন এই আগুনটাকে তোকেই লিভাতে হবে, লাহলে কিন্তু মু নতুন করে জ্বালাবো, আর সে আগুনতে কিন্তু মু একা পূর্বকলা, তোকেও জ্বলতেটা হবে। তুমি তো কখনোই আমার কথা শোনার প্রয়োজন মনে করো না, যখন নিজের যা ইচ্ছে তাই করো। কিন্তু আমিও কখনো তোমায় জোর করিনি, কারণ আমি জোর করায় বিশ্বাস করি না। আমার মনে হয় জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানোটা অসভ্যতা। কিন্তু এখন আমি তোমায় একটা রিকোয়েস্ট করছি, এবং দয়া করে আমার রিকোয়েস্টটা রাখো। আমি বুঝতে পারছি তুমি অর্চিকে এখন ফোন করতে চাইছো, এখন ওটা করো না। অলরেডি যে আগুনটা জ্বলছে সেটাকে আর ছড়িও না প্লিজ। কি বলতে চাইছো কি তুমি? আগুনটা আমি জ্বালিয়েছি? অর্চিকে জানতে হবে, বুঝতে হবে যে ও কার সঙ্গে ঘর করছে। ওর বউ অন্য লোকের বাড়িতে এসে আগুন জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। আগুনটা কি ও একাই জ্বালাচ্ছে? আরে তখন থেকে কি এক কথা বলে যাচ্ছ বলো তো? ওর সামনেও বললে, এখন আবার বলছো ওই একা জ্বালিয়েছে। মানে আমিও জ্বালিয়েছি বলতে চাইছো, নাকি বলতে চাইছো যে আমি শুরু করেছি? খানিকটা তো তাই। মানেটা কি? মানে কিছুটা দায়িত্ব তোমারও। হ্যাঁ, তুমি বাহাকে কারোর একজনের সাথে দেখলে, দিয়ে তুমি অর্চিকে ফোন করলে। কে দায়িত্ব দিয়েছিল তোমায়? এটা কি তোমার কাজ নয় তো? সবচেয়ে বড় কথা, তুমি এটা কি করে জানলে যে যার সাথে বাহা ঘুরছিল সেটা ওর বয়ফ্রেন্ড? কি করে জানলে? ওটা তোর কলিগও হতে পারে, ওর বন্ধুও হতে পারে, বা পরিচিত কেউ হতে পারে। হতে পারে না? কি ভুল বলছি আমি কিছু? শোনো কমলিকা, একজন পুরুষ এবং আরেকজন মহিলাকে একসাথে সবসময় ওই একটা ইকুয়েশনেই ফেলে দিতে হবে নট নেসেসারি। পৃথিবীটা এখন বদলে গেছে, সমাজ, মানুষের চিন্তাভাবনা, আমাদের সম্পর্কের ডাইমেনশনগুলোও বদলাচ্ছে। আর তুমি অর্চিকে ফোন করে দিলে, সেটা কেন আমি বুঝতে পারলাম না। শোনো বিক্রম, আমি তোমাকে আগেও একটা কথা বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আমি অর্চির ভালো চাই, চিরকাল চেয়ে এসেছি, আজও চাই, যতদিন বেঁচে থাকবো ততদিন চাইব। আর এই ভালো চাওয়াটা কোনো কিছুর সঙ্গে রিলেটেড নয়। এর এগেনস্টে অর্চির কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই। আমি প্রত্যাশাহীনভাবেই ওর ভালো চাই। আমার সেদিন বাহাকে দেখে মনে হয়েছে যে বাহা যে ধরনের মেয়ে, আর 5টা মেয়ের মতন ওর কলকাতা শহরে শুধুই মাত্র একজন পুরুষ বন্ধু থাকতে পারে না। আমার ওদেরকে দেখে আমার মনে হয়েছে যে সম্পর্কটা নিছকে শুধু বন্ধুত্বের নয়। তাই আমার মনে হওয়াটা আমি অর্চিকে জানিয়েছি, ব্যাস। আমার মনে হয় না এর মধ্যে কোনো ভুল আছে। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।